সিয়াম সাধনার মাস রমজান। রমজানের একেবারে আমরা শেষ ভাগে এসে পৌঁছেছি। মূলত এই শেষ ভাগেও আমরা যেমনটি দেখছি, শুরু থেকেই রাজশাহীর যে বিশেষ করে যে সাহেব বাজার, এই সাহেব বাজার জিরো পয়েন্টের যে রেস্তোরাঁগুলো ছিল, সেই রেস্তোরাঁগুলোর বাইরে অস্থায়ী ঠিক ছোটোখাটো অস্থায়ী দোকান করে সেখানে নানা ধরনের ইফতারের পসরা সাজিয়ে বিক্রেতারা বসেছেন এই ইফতার কেনার জন্য। শেষ দিনেও কিন্তু ভিড় করছেন ক্রেতারা। আমরা বেশ কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে যেই জায়গাগুলোতে আসলে ভালো মানের ইফতার পাওয়া যায় সেখানেই আসলে তারা আসছেন। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনারা তো বিভিন্ন ইফতার সামগ্রী এখান থেকে সংগ্রহ করেন, এখানকার ইফতার সামগ্রীর মান কেমন, দাম কেমন? ধন্যবাদ। মান দাম তো এটা একটা ভিন্ন বিষয়। আসলে রাজশাহী শহরে যে সমস্ত পুরাতন ব্যবসায়ী আছে সেই পুরানো ব্যবসায়ের মধ্যে চিলিশ একটা। আর এটা শুধুমাত্র আপনার ইফতারি কেনার জন্য আমাদের এখানে আসা না, এই ওনার সঙ্গে দেখা করতেও আসা, কথা বলতেও আসা, পাশাপাশি হচ্ছে যে একটু বাজারের খোঁজ খবর রাখা। তো আমরা যেটা মনে করি যে আমাদের রাজশাহী, পিছিয়ে পড়া রাজশাহী যে মধ্যবিত্ত মানুষজন, তাদের ক্রয় ক্ষমতার মোটামুটি মধ্যেই থাকে, এটাই আর। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছিলেন যে এখানে ফিরনি সহ আরও বেশ ইফতার সামগ্রীগুলো এখানে রয়েছে। পাশাপাশি এখানে বেশ কিছু চিকেন আইটেম রয়েছে, যে এই চিকেন আইটেমগুলো বাসা বাড়িতে একটু কষ্টকর হয়ে যায় তৈরি করা। পাশাপাশি এখানে বোরহানি, লাবাং, লাচ্চি, এছাড়াও সাধারণ যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, বিভিন্ন প্যাকেজ আইটেমের যে ইফতার সামগ্রীগুলো রয়েছে সেগুলো তো আছেই। তাছাড়াও কিন্তু বেশ কিছু স্পেশাল আইটেম এখানে তৈরি করা হয়েছে। এই স্পেশাল আইটেমগুলোই আসলে ক্রেতারা কিনছেন। আপনারা এখানে কিন্তু তেহেরি, তারপর কাচ্চি বিরিয়ানি, এখানে শাহি হালিম রয়েছে, জিলাপি রয়েছে, এখানে চিকেন রোল রয়েছে, শর্মা কাবাব রয়েছে, নান রুটি রয়েছে, এছাড়া চিকেন এগরো রোল, চিকেন ফ্রাই, তান্দুরি চিকেন, চিকেন সাসলিক, ফিশ সাসলিক, বিফ সাসলিক এখানে রয়েছে। এছাড়া রয়েছে দই বড়া, এখানে 70 টাকা করে এক পিচ সেই দই বড়ার। পাশাপাশি খেজুর গুড়ের ফিরনি রয়েছে, রাশিয়ান চিকেন ফিঙ্গার রয়েছে, এগ ভেজিটেবল পাকুড়া এখানে রয়েছে। বিভিন্ন ধরনের যে ইফতার সামগ্রীর পসরা সেটি কিন্তু এখানে দেখা যায়। এখানেই শুধু নয়, রাজশাহীর বেশ কিছু পয়েন্টে কিন্তু রেস্তোরাঁ রয়েছে, সেই পয়েন্টগুলোতে এইভাবেই ইফতার সামগ্রী বিক্রি করছেন বিক্রেতারা। এবং আমরা তাদের সঙ্গেও কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করেছি যে আসলে ইফতার সামগ্রীর দাম প্রতি বছরে কেন বাড়ছে। তারা যেটি বলছেন যে আসলে ইফতার সামগ্রী দাম বাড়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যে তাদের আইটেমগুলো রয়েছে সেগুলোর যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা আসলে চিলিসের স্বত্বাধিকারী ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ভাই, অনেক ক্রেতাই কিন্তু বলছেন যে মানে ভালো হলেও দামে কিন্তু বাড়তি। আসলে কেন দাম বেড়েছে এই শেষ মুহূর্তে আসলে ক্রেতাদের? আমাদের কোনো মানে খাবারের দাম বাড়ানো হয় নাই, বরঞ্চ আমরা দুইটা বললাম, আপনি আগের ইন্টারভিউতে আমি বলছি যে দুইটা খাবারের আমি দাম কমাই দিয়েছি এই বছর। যেটা ছিল 150 টাকা সেটা নিয়ে এসেছি 70 টাকায়, আর একটা ছিল 120 টাকা, সেটা নিয়ে এসেছি আপনার 50 টাকায়। আমরা কোনো খাবারের কোনো দাম বাড়াই নাই। মান কেমন খাবারের? মান তো এটা ক্রেতারা বলবে, আমি তো অবশ্যই বলবো আমার মান ভালো। অবশ্যই 27 বছরের প্রতিষ্ঠান যখন ব্যবসা করছি, অবশ্যই মান ভালো বলে এখনও ক্রেতারা আমাদের কাছে আসে। শেষ প্রশ্ন, একেবারে শেষ ভাগে আমরা এসে পৌঁছেছি রমজানের, তো এই শেষ ভাগে আপনারা এসে বলবেন যে এবার আসলে ব্যবসা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো ব্যবসা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে বলছেন যে তারা আসলে গুণে মানে ভালো হওয়ার কারণে ক্রেতারা এখানে আসছেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের যে ইফতার সামগ্রীগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে সংগ্রহ করছেন। এর মধ্যে বেশ পপুলার যেটি বলা চলে সেটি এখানে লাচ্চি, লাবাং, বোরহানি এখানকার সবচেয়ে বেশি চলে। পাশাপাশি এখানে 3টি গ্রেডে কিন্তু এখানে প্যাকেজ করা হয়েছে ইফতার সামগ্রীর। সেই প্যাকেজগুলোর মূল্য কিন্তু একটি করা হয়েছে 400 টাকার, একটি 350 টাকার এবং একটি 400 এবং আরেকটি 800 টাকার প্যাকেজ করা হয়েছে। এভাবে প্যাকেজের যে ভিন্নতা কিন্তু এখানে রয়েছে, এই প্যাকেজের ভিন্নতার মাধ্যমে কিন্তু ক্রেতারা বিভিন্নভাবে এখান থেকে ইফতার সামগ্রীগুলো কিনে নিয়ে যাচ্ছেন। ভাই, আপনি আজকে কি কি ইফতার সামগ্রী কিনছেন এখান থেকে? আজকে নিলাম দই বড়া, তারপর হচ্ছে চিজ বাটার বন, তারপর নিলাম হচ্ছে আরেকটা কী যেন নিলাম, বেগুনি নিলাম, আর একটা আইটেম নিলাম হচ্ছে যে
সি স্পটও বলছে যে আরেকটা কি জানি নিয়েছি 4-5 রকমের আইটেম নিয়েছি। এখানকার খাবারের মান কেমন? এক্সেলেন্ট, এক কথা এক্সেলেন্ট। আপনারা শুনছিলেন, ক্রেতারাও বলছিল যে আসলে এখানকার ক্রেতাদের যে মান, ক্রেতারা বলছেন এখানকার যে জিনিসপত্র রয়েছে তারা বেশ ভালো মানের হওয়ার কারণে তারা এখান থেকে এগুলো সংগ্রহ করছেন। এবং রমজানের শুরু থেকে আমরা বিভিন্ন মার্কেটে ঘুরেছি এবং বিভিন্ন যে ঐতিহ্যবাহী যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতেও ঘুরেছি, তারাও চেষ্টা করেছেন মান ধরে রাখার। সেক্ষেত্রে কিছুটা দাম কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েছে কিছু কিছু জিনিসের, এবং সেটি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা, এমনটা আসলে তারা বলেছেন। তো আমার কাছে রাজশাহী থেকে এই ছিল ইফতার বাজারের সর্বশেষ খবর। এখন আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফেনীতে আতিয়ার সজলের কাছ থেকে সেখানকার ইফতার বাজারের খবর জানব। দীর্ঘ প্রায় 1 মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে যাচ্ছে মুসলিম উম্মাহ, এবং সেই সিয়াম সাধনা বা রমজান মাসের শেষের দিকে এখন। এবং রমজান মানে ইফতারের একটি অন্যতম অনুষঙ্গ। সেই ইফতার যে আয়োজন সেগুলো কিন্তু ঘরোয়াভাবে যেমন হয়ে থাকে, আবার অনেকেই কিন্তু এই ব্যবসায়িকভাবে, বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট যেগুলো রয়েছে এবং শহরের বিভিন্ন অলিগলিতে বিভিন্ন হোটেল ব্যবসায়ীরা বা বিভিন্ন ব্যবসায়ীরা কতটা বিভিন্নভাবে ইফতারের পসরা সাজিয়ে বসেন, এবং সে সকল ইফতার সামগ্রী কতটা মুখরোচক, সুস্বাদু হতে পারে বা বর্ণিল হতে পারে, বিভিন্ন ঐতিহ্যবাহী যে খাবার ইফতারের সেগুলো বর্ণিল একটি সমন্বয় ঘটানোর চেষ্টা করেন। এবং দেখতে পাচ্ছেন এমন একটি হোটেলের সামনেই কিন্তু ইফতার সামগ্রী সাজিয়ে রেখেছে দোকানিরা, এবং সেই ইফতার কিনতেই কিন্তু প্রতিদিনের মতো ক্রেতারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্ট এবং ফুটপাত বা বিভিন্ন জায়গায় সব অস্থায়ী দোকানগুলোতে যে ইফতার সামগ্রী বিক্রির আয়োজন হয়ে থাকে। এবং সেই আয়োজনকে ঘিরে কিন্তু বিভিন্ন গ্রাহকরা তাদের পছন্দের খাবারটি নিয়ে তার পরিবারের উদ্দেশ্যে যান। আবার বিভিন্ন আয়োজন থাকে, যেরকম অনেক শহরের মধ্যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং চাইনিজ রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এর আয়োজন থাকে বুফে, যেখানে বিভিন্ন ধরনের পার্টিগুলো হয়, ইফতার পার্টি, বর্ণিল সব আয়োজন থাকে ইফতার ঘিরেই। এবং আমরা দেখেছি যে দেখছেন এই যে আস্ত খাসির যে লেগ এবং চিকেন লেগ এবং আস্ত মুরগি, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে ইফতার সামগ্রীর সাথে। কিন্তু সবাই যার মানে পছন্দ মতো, সামর্থ্য মতো এখানে নিয়ে যাচ্ছেন। এবং এ সকল খাবার আসলে কতটা স্বাস্থ্যসম্মত সেই বিষয়ে কিন্তু তারা, ক্রেতা যারা রয়েছেন তারাও সচেতন থাকেন। এবং বিভিন্ন জায়গায় যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে, এক এক জায়গার খাদ্যের যে স্বাদ সেগুলো কিন্তু এক এক রকমের, এবং তারা কিন্তু সেই স্বাদ কিন্তু এখান থেকে দেখে নিয়ে কিন্তু ঘুরে ঘুরে এক এক জায়গা থেকে একদিন তারা সকল ইফতার সামগ্রী কিনেন। আমরা কথা বলবো একজন বিক্রেতার সাথে যে আপনাদের এখানে আসলে ইফতার উপলক্ষে কী কী ধরনের আইটেম থাকে এবং এগুলোর কোনটার চাহিদা কেমন, এগুলো বলবেন একটু, দাম কেমন? আমাদের স্পেশাল দুধ নান আছে, স্পেশাল দুধ নানের ভালো চাহিদা আছে। এমনকি আমাদের আজকে ইফতার মেনুতে আজকে শেষ দিন হিসাবে আমাদের ইফতার প্রায় শেষ, আমরা বিক্রি করার জন্য এখন আর ইফতার নাই। আমাদের স্পেশাল খাসির আস্ত লেগ আছে, লেগ ডেলি 10-15টা যায়, আজকে আর মাত্র 2টা লেগ আছে, শেষ হয়ে গেছে, এখন আসর আজান দিয়ে নাই। আস্ত চিকেন ধাতুরি আছে, আমাদের আলফামের বিখ্যাত খেপসা যেটা সৌদি আরবিয়ান খেপসা ওইটা আছে, স্পেশাল রেশমি জিলাপি আছে, শাহি জিলাপি আছে, মুম্বাই জিলাপি আছে। আমাদের স্পেশাল আরও অনেক আইটেম আছে, চিকেন ফ্রাই আছে, চিকেন বল, জালি কাবাব, রেশমি কাবাব, এমনকি আপনার স্প্রিং রোল, চিকেন রোল, ভেজিটেবল রোল, ওইদিকে আপনার আলু চপ, বেগুন, পেঁয়াজু, সাধারণগুলো আছে। আমাদের স্পেশাল বিফ বিরিয়ানি আছে, আমাদের মোরগ পোলাও আছে, আমাদের ভিতরে আলপাহাম আছে, চিকেন টিকা, চিকেন তান্দুরি, অনেক আইটেমে আছে স্যার। শুনলেন যে এই বিক্রেতা তার এখানে যত ধরনের আইটেমগুলো রয়েছে তার একটি বিবরণ দিয়েছিলেন। এছাড়াও আরও অনেকগুলো আইটেম রয়েছে যেগুলো হয়তো মানে বলতে পারে না, কিন্তু আরও তালিকায় দেখা যাচ্ছে। আবার যে জিলাপি রয়েছে বা বিভিন্ন ধরনের বিরিয়ানি রয়েছে এবং এগুলো মাটন বা বিফের, এগুলো কিন্তু সংযোজিত হচ্ছে ইফতার সামগ্রীর মধ্যে। এবং ক্রেতারা কিন্তু তাদের যে পছন্দের ইফতার সামগ্রী সেগুলো কিন্তু নিয়ে যান, তাদের পরিবার পরিজনের সাথে এগুলো হয়তো ভাগাভাগি করেন। এবং সেই ইফতার কতটা আসলে একটি পারিবারিক বন্ধনও তৈরি করে, এক টেবিলে বসে সকলের ইফতার যে খাওয়ার একটি অভ্যাস, সেটি কিন্তু দীর্ঘদিনের এবং একটা ঐতিহ্যবাহী। এবং এই যে আজ যদিও শহরে যারা কর্মজীবী মানুষ রয়েছে
তারা কিন্তু তাদের স্ব গন্তব্যে পৌঁছেছেন। আবার যারা এই শহর বা এই জেলার বাসিন্দা বিভিন্ন জেলায় কর্মরত তারা কিন্তু এখন ছুটিতে ফিরছেন এবং তাদের যে পরিজন বা বন্ধুবান্ধব নিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এ সকল ইফতারির নিজের যে জেলার বা নিজের শহরের যে চিরচেনা সে স্বাদ নিতেই কিন্তু তারাও আজ দেখেছি উপচে পড়ে তাদের ইফতার সামগ্রী সংগ্রহ করেছেন। বিক্রেতারা যারা বলছেন অন্যান্য দিন এই সময়ের মধ্যে ইফতার কিছু থেকে যায় বা এখন বা একটু বিক্রি কম হলেও আজ কিন্তু শেষের দিকে কিন্তু ইফতার সামগ্রী অনেকটা বিভিন্ন জায়গায় প্রায় শেষের পথে। এবং এই ইফতার বাজার কিন্তু আমরা ফেনীতে দেখেছি শহরেই কিন্তু প্রত্যেকটি হোটেল রেস্তোরাঁর সামনে কিন্তু অস্থায়ী তাঁবু দিয়েই কিন্তু এভাবে বিক্রি হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু তাদের চাহিদা অনুযায়ী এ সকল ইফতার সামগ্রী নিচ্ছেন এবং এ সকল ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মতভাবে উপস্থাপনের জন্য কিন্তু যে জেলা প্রশাসন রয়েছে, খাদ্য বিভাগ রয়েছে, তারা কিন্তু নজরদারি করেন এবং এ সকল তাদেরকে মনিটরিং করেন, পরামর্শ দেন এবং কতটা স্বাস্থ্যসম্মতভাবে যেন এ সকল ইফতার সামগ্রী পরিবেশন করা হয় সেই বিষয়ে কিন্তু বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। এবং হোটেল ব্যবসায়ী সমিতি রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে নিজেদের মধ্যে সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মত রাখার এবং যেন কোনো কেমিক্যাল জাতীয় খাদ্য সামগ্রীতে যেন ব্যবহার না হয় সেই বিষয়টিও তারা কিন্তু নজর দিয়ে থাকেন। এবং সেই বিষয়ে কিন্তু ইফতার সামগ্রী আমরা যারা বিক্রেতারা রয়েছেন এবং ক্রেতারা রয়েছেন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে ইফতার সামগ্রী খাওয়ার পরে বিভিন্ন ধরনের অভিযোগ থাকে, শারীরিক বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। কিন্তু এবছর এই বিষয়গুলো যেন ক্রেতাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি যেন করা হয় সেই বিষয়ে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং দেখতে পাচ্ছেন যে ক্রেতারা কিন্তু এখনও ভিড় জমাচ্ছেন তাদের পছন্দের যে ইফতার সামগ্রী নেওয়ার জন্য। আর এই যে ইফতার সামগ্রী কিন্তু এখন আমরা দেখেছি শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এখন বুফের আয়োজন থাকে, সেখানে কিন্তু বিভিন্ন পার্টি বা বিভিন্ন ব্যক্তিগতভাবে বা ছোটো ছোটো সংগঠন তারা কিন্তু আগে থেকেই বুকিং দিয়ে রাখেন এবং প্রত্যেকটি হোটেল রেস্তোরাঁ কিন্তু তাদের মেনু ঘোষণা করে বা দাম তাদের আগেই ঘোষণা করে এবং সেই দাম এবং মানের সমন্বয় করে এই সকল ইফতার সামগ্রী কতটা বাহারি হতে পারে এবং মজাদার হতে পারে সেগুলো কিন্তু ক্রেতারাই যাচাই বাছাই করে তাদের পছন্দের জায়গা থেকে সেই সকল ইফতারে সংগ্রহ করেন অথবা সেসব জায়গায় বুকিং দেন। এবং এই ধরনের ফেনীর যারা ব্যবসায়ী রয়েছেন এবছর তারা আশানুরূপ ব্যবসা করেছেন এবং তাদের প্রতিদিন যে লক্ষ্যমাত্রা থাকে বিক্রির তারা যেটা বলছেন আসলে তাদের এবছর বিক্রি বেশ ভালো হয়েছিল এবং এই সকল ইফতার সামগ্রীর দিন দিন কিন্তু এখন বিক্রি বাড়ছে এবং এদিকে কিন্তু মানুষ ঝুঁকছে এবং এটা একটি নতুন শিল্প হিসেবেই মোটামুটি আখ্যা পাচ্ছে। এবং ব্যক্তি পর্যায় থেকে শুরু করে অনেকেই কিন্তু পারিবারিকভাবে যে আয়োজন থাকে সেই আয়োজনকে সমৃদ্ধ করতে কিন্তু আবার বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিছু না কিছু আইটেম নিয়ে তাদের সেই ঘরোয়া যে আয়োজন সেটাকে সমৃদ্ধ করে তারা পরিবেশন করেন। এবং দেখতে পাচ্ছেন যে এই এখন আস্ত মুরগি তারা যে এখানে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের আইটেম যে সামগ্রী এখানে রাখা হয়েছে এবং ক্রেতাদের এরকম যারা রয়েছেন এভাবে কিন্তু শুধু এখানেই নয় শহরের সব জায়গাতে আমরা দেখেছি উপচে পড়া ভিড় সে সকল বিক্রয় কেন্দ্র যে স্পটগুলোতে। এই ছিল আমার কাছে ফেনীর ইফতার বাজারের সবশেষ।